আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে বসে দিনী আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটি মাদানী সূরা থেকে, অর্থাৎ সূরা হজ, সূরা নাম্বার 22 নাজিল হয়েছে মদিনার মধ্যে। এই সূরার 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। পৃথিবীর মানুষ যারা বিচরণ করতেছে, যারা মুসলিম, যারা কালেমাওয়ালা, ইসলামের সুশীতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছে, তাদের কাজ আল্লাহ তাআলা 4টা দিয়েছেন। যারা প্রতিনিধি, যারা খলিফা, আপনারা আমরা খলিফা, অর্থাৎ জমিনের মধ্যে যে সমস্ত মানুষগুলি চলাফেরা করবে সবাই খলিফা। এদের খলিফাদের কিছু কাজ আছে। আমরা মাতৃভাষায় খলিফার কাজ বুঝি দর্জি, কাপড় কাটে, চৌচির করে বিভিন্ন জায়গায়, আবার কাপড়গুলি সব এক জায়গায় করে। ওটা বোঝা যেমন সহজ, গোটা ইসলাম নামীয় কাপড়টি মুসলিমরা কেটে 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 যার যেই জায়গায় বসার স্থান, যার যেখানে খাত, এই প্রতিনিধিরা, খলিফারা, তারা সেখানে সেই খাতটা বসাই দিবে। যেমন দর্জি 5.5 গজ কাপড় কিনে দিলেন, আপনার হাত কতটুক লাগবে, আপনার পায়জামার পা কতটুক মাপ লাগবে, আপনার বগলি কতটুক লাগবে, ঘাড়ের কাপড় কতটুক লাগবে, আপনার কলাটের কাপড় কতটুক লাগবে, ব্যাক পার্ট, ফ্রম পার্ট আপনার কতটুক লাগবে, সে ফিতা দিয়া মাপিয়া 5.5 গজ কাপড় কেটে কেটে চৌচির করে দেওয়ার পর পরের দিন থেকে দেখা গেল সব ছিঁড়া ফাটা কাপড়গুলি সব জোড়া দিয়া আপনার পাঞ্জাবি আকারে রূপান্তরিত করে দিতেছেন। যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা কাজ ফরজ করে দিয়েছেন। এরা 4টা কাজ করবে। কাজে দিয়া
যেমন জাকাতের টাকা জাকাতের জায়গায়, ওসরের টাকা ওসরের জায়গায়, ফেতরার টাকা ফেতরার জায়গায়, দানের টাকা দানের জায়গায়, রমজানের এবাদত রমজানের জায়গায়, 5 ওয়াক্তর এবাদত 5 ওয়াক্তর জায়গায়, কৃষিকাজের কাজ কৃষিকাজের কাছে, অর্থাৎ গোটা দুনিয়াটা সাজাইয়া মুসলিমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরজি নামীয় নামাজের মাধ্যমে সিজদা দিবেন, তখন আল্লাহ গোটা ইসলামটা পরিপূর্ণ করার আমল সওয়াব আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো যারা প্রতিনিধি, যারা খলিফা, তাদের কাজ হলো 4টা। 1 নাম্বার কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরজ। পৃথিবীর যারা প্রতিনিধি তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এই জমিনের মধ্যে। আকামুস সালাহ, সালাত কায়েম করবে, পৃথিবীর মধ্যে কায়েম করবে। জমিন নামীয় জায়গাটার মধ্যে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। যাতে শুনে রাখো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমরা যারা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েমের ব্যবস্থাপনা মন্ত্রীরা না করে, ধর্মমন্ত্রী না করে, আপনি আমি আমরা যদি চেষ্টা না করি, আল্লাহর কাঠগড়ায় 1 কদম নড়তে পারবো না, 1 কদম নড়তে পারবো না। তাহলে বোঝা গেল সূরা হজ আয়াত নাম্বার 41। সূরাটা মদিনার মধ্যে নাজিল হয়েছে। সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 41। প্রথম নাম্বার মুসলমানদের কাজ হলো বাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত এরা নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। কিন্তু আমার দেশের মন্ত্রীরা তো সব টাকলা, এরা হলো বুদ্ধিজীবী। আমার দেশের মন্ত্রীরা তো সব কোরআন সুন্নাহর বহিরাগত বাহিরে। আমার দেশের মন্ত্রীরা তো 16ই ডিসেম্বরের পতাকা কবিতর এরা উড়াতে জানে, সেখানকার সভাপতি হয়। তাদের মাথার ভ্যালুর আর কি থাকবে, মাথার ভ্যালু জোকে খাই শেষ হয়ে গেছে। তাহলে প্রথম নাম্বার কাজ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ তোমরা কায়েম করেছো কিনা। এবার আপনি আমি আমরা বলবো এ কাজ তো বাংলাদেশের গভর্নরের, এ কাজ তো বাংলাদেশের যে ধর্ম নিয়ে প্ল্যাটফর্মে বসে আছেন ধর্মমন্ত্রী, তার। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মমন্ত্রীকে ডাকানো হবে, ডাকবেন। ধর্মমন্ত্রী বাংলাদেশের মধ্যে ধর্মের দায়িত্বে তুমি ছিলে, ফতুয়া বোর্ডের দায়িত্বে তুমি ছিলে, ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে তুমি ছিলে। ফজরের নামাজের পর জাতির সামনে কোনো দিন তুমি নামাজের বাধ্যতামূলক দাওয়াত দিছো কিনা? ধর্মমন্ত্রী যদি আইন পাশ না করে, বিল পাশ না করে, আল্লাহর কসম হাসরের ময়দানে 1 কদম নড়তে পারবে না। এটা ধর্মমন্ত্রীর কথা বললাম। এবার জনগণের আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন যে আকামুস সালাহ, নামাজ যারা পাবলিক সার্ভিস তোমরা নামাজ পড়ছো কিনা জিজ্ঞাসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। এখন আপনি আমি যদি সিল মারি অন্ধকারে, প্রকাশ্যে যদি সালাত আদায় করি, মুখে মুখে যদি বলি তোমাকে মানি হুজুর, আর গভীর অন্ধকারে যদি মারি বট গাছে, তাহলে আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দিতে হবে। অতএব সুরাতে মুসলমানিত্ব যেমন দেখাচ্ছি, ভোটের বাক্স থেকে শুরু করে অফিস আদালত চেম্বার সব জায়গায় এই মসজিদের নীতিটা ফর্মুলাটা
রুটিনটা নিয়ে আপনাকে সমাজ রাষ্ট্রের সব জায়গায় চলাফেরা করতে হবে। তাহলে বন্ধু দেশের মধ্যে শান্তি আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলেন, মুসলিম জাতি শোনো, সর্বপ্রথম তোমাদের বাধ্যতামূলক হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার দেশের যে নেতা সালাত কায়েমের ব্যাপারে এগুয়মান, আমার দেশের যে ধর্মীয় নেতা যারা সালাত প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগছে, পাবলিক সার্ভিসকে সেই রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে, নইলে পরে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। তাহলে বোঝা গেল আমরা যারা এখানে আছি, সালাত ওই নেতার পিছনে ছুটতে হবে যে নেতা সালাত সংসদ ভবনে বিল পাস করবে। এখন নিজের বিবেককে আত্মসমালোচনা করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, বাংলাদেশের কোন নেতা সালাতের কথা বলে আর কোন নেতা সালাতের কথা বলে না। 16ই ডিসেম্বরের হরিয়ানামা খেলার কথা বলে, সারেগামা পাদানিসার খেলার কথা বলে, হাট্টিমা টিম এই দাওয়াত যারা দেয় তাদের পিছনে ছুটা যাবে না। যারা সালাতের দাওয়াত দেয়, যে নেতাদের রাসূলের সুরত আছে, যে নেতাদের গায়ে রাসূলের সুরত আছে, রাসূলের চরিত্র দাগ আছে, রাসূলের নীতিমালা ফর্মুলা যে আলেমদের, যে নেতার পিছনে পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত যে নেতার পিছনে পাবেন, দুনিয়ার মানুষ এক হয়ে যাও, ওই নেতার পিছনে আপনাকে আমাকে থাকতে হবে, সিলটাও মারতে হবে সে মতে, তাহলে সংসদের মধ্যে কোরআন সুন্নাহ বিল পাস হবে। কিন্তু সিল যদি মারি ডাবাখরকে, সিল যদি মারি বাংলাকে, সিল যদি মারি পাকিস্তানি মদ যারা খায় তাদেরকে, সিল যদি মারি ভারতের বাংলা যারা খায় তাদেরকে, আর যদি মুখ দিয়া উচ্চারণ করি আল্লাহ কোরআনের রাজ কায়েম করো, জীবনটা এমনও হবে পানির ট্যাঙ্কিতে বিলাই মরে আছে আর আপনি আমি বাড়ির টেপ সাফ করতেছি। যতদিন বিলাই থাকবে ট্যাঙ্কির মধ্যে মরা বিলাই, ততদিন টেপের পানি আপনার পরিষ্কার হবে না। আগে ওইটা পরিষ্কার করা লাগবে। দোস্ত আর বুজুর্গ, সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান শায়মান যারা আমরা আছি, মনোযোগ খুব দেই, তাহলে বোঝা গেল সিরাতে সুরাতে আপনাকে আমাকে সিল মারতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। সিরাতে সুরাতে আপনাকে আমার থাকতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উত্তরসূরির দিকে আপনাকে আমাকে থাকতে হবে। এই প্রথম নম্বর বয়ান হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তাহলে বোঝা গেল আপনার বাড়ি থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় যে নেতা নামাজ পড়বে, যে নেতা নামাজের দাওয়াত দিবে, ওই নেতার পিছনে আপনাকে আমাকে থাকতে হবে মরার আগ পর্যন্ত। মরে যাব তখন ওই নেতারা আপনাকে ধরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু যদি আপনি খুঁটা নেতা, পাতি নেতা, হাবি নেতার পিছনে ছুটেন, তাহলে মরার পরে যদি আপনাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জিন্দা অবস্থায় তো কোরআন সুন্নাহর নেতার পিছনে থাকলাম না, মরার পরে আমরা বলি যে আমরা রাসূলের রাহে দিয়ে দিলাম, তাহলে রাসূলের রাহে কি মরা মানুষটা আল্লাহ রাসূল নিয়ে কি করবেন? একটু মনোযোগ দেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে আপনাকে আমাকে নামাজ কায়েম করা লাগবে। এই ওয়াজ শোনার পরে যারা বলেন মৌলবী জামাতি, আমিও জামাতি, মৌলবী এখন ভোটের কথা কয়, মৌলবী এখন জামাত ইসলামের দাওয়াত দেয়, মৌলবী কেন অন্য দলের দাওয়াত দেয় না, জীবনটা একেবারে সূত্রটা আপনার ভুল ধারণা। আমি বলেছি বাংলাদেশের ধর্মমন্ত্রী যদি নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে সে যেই হোক না কেন বাংলার মানুষকে আগ্রহ জগায়, তাহলে আপনাকে আমাকে সে নেতার পিছনে থাকতে হবে। আমি বলেছি যে নেতা নামাজের সময় নামাজের দাওয়াত দিবে, যে নেতার মুখ দিয়া কোনো দিন 16ই ডিসেম্বরের খেলা মুখ দিয়া বাইর হবে না, ওই নেতার পিছনে আপনাকে আমাকে থাকতে হবে। যে নেতা আপনার আমার জানাজার পড়াতে পারবে, যে নেতা মসজিদের ইমামতি করতে পারবে, যে নেতা সংসদ ভবন চালাতে পারবে, যে নেতা অফিস আদালত চালাতে পারবে, সে নেতা দেশও চালাতে পারবে। সুবহানাল্লাহ। ওই নেতার পিছনে থাকবো। প্রথম নাম্বার সূত্র আপনাকে আমি বললাম, নেতার পিছনে থাকতে হবে।